হ্যালো ফ্রেন্ডস, আমি আশিস শুরু করছি আজকের প্রথম ভিডিও। তো এখন যে ভিডিওটা বানাচ্ছি, এই ভিডিওটা কিন্তু বানানোর কোনো ইচ্ছাই আমার মধ্যে ছিল না। বিকজ এখন বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো পারিয়া সিনেমাটার। দেখুন, ভিডিওটা বানানোর না ইচ্ছার সবথেকে বড় কারণ হচ্ছে বাংলার অবস্থা। বাংলাতে এমনিতেই কমার্শিয়াল সিনেমা চলছে না, দর্শক সাপোর্ট করছে না, বক্স অফিসও সেরকম আসছে না। এবং বাংলার এমন অবস্থা যে বাংলার বক্স অফিস আজ পর্যন্ত কোনোদিন ট্র্যাকই করা যায়নি। অনেক আগে হয়তো করা যেত, তখন সিঙ্গেল স্ক্রিন বেশি ছিল, মাল্টিপ্লেক্স কম ছিল, তখন একটা কালেকশন পাওয়া যেত, সেই 13, 14, 15 সালের কথা বলা হচ্ছে। কিন্তু তারপর থেকে আর ট্র্যাক করা সম্ভব নয়। হ্যাঁ, সম্ভব, মাল্টিপ্লেক্সের কিছুটা ট্র্যাক করা সম্ভব হয়, তবে সেটা খুবই সীমিত। সেখান থেকে হয়তো 1 লাখ 2 লাখ এরকম কালেকশানই ট্র্যাক করা সম্ভব, কিন্তু ওভারঅল ফিগারটা বা বক্স অফিসটা ট্র্যাক করা কোনো দিক থেকেই পসিবল নয় বাংলার ক্ষেত্রে। কিন্তু আমাদের অডিয়েন্সের বা মানুষদের বা দর্শকদের মেন্টালিটি হয়ে গেছে বক্স অফিস জানা। আপনারা দেখবেন যে সবাই কিন্তু যাই হয়ে যাক, একটা সিনেমা যেমনই বুকিং হোক, সে সে দেখতে যাক বা না যাক, ছবিটা কেমন চলছে বা কেমন রেটিং পাচ্ছে এইসব কয়েকটা রিভিউ দেখে নিল, ছবিটার ওয়ার্ড অফ মাউথ দেখে নিল, দেখে নিয়ে সে কিন্তু দ্বিতীয় দিন ফোন খুলে সেই প্রোডাকশনের পেজে গিয়ে বা নানা জায়গায় গিয়ে চেক করছে বা সার্চ করছে গুগলে যে এই ছবিটার বক্স অফিস কত হলো, ডে ওয়ান বক্স অফিস কালেকশন। যেই কারণে আপনারা দেখবেন যত ইউটিউবার্স আছে বা ক্রিয়েটার্স আছে বা এমন কিছু পেজ অ্যানালিসিস আছে, যারা কিন্তু বক্স অফিস আপডেট যখন দেয় সেই সমস্ত ভিডিওতে কিন্তু ভিউ বেশি আসে, কারণ মানুষের মেন্টালিটি আছে বক্স অফিস জানার। মানুষ চায় বক্স অফিস জানতে, সেটা বাংলার থেকে হোক, হিন্দির থেকে হোক, সাউথের থেকে হোক। কিন্তু বাংলার ক্ষেত্রে বক্স অফিস জানানো কখনোই পসিবল নয়, এবং আমরা দেখিও নি আজ পর্যন্ত কাউকে জানাতে। এসবিএফ হয়তো কিছুটা জানায় তাদের সিনেমাগুলোর ক্ষেত্রে, তাও সেগুলো বড় সিনেমার ক্ষেত্রে যেগুলো তারা বিগ বাজেট বানায়। কিন্তু মিনিমাম বাজেটের সিনেমার ক্ষেত্রে তারা কখনো বক্স অফিস ট্র্যাক করে না বা জানায় না পাবলিককে। তো সেই অনুযায়ী বক্স অফিস ট্র্যাক করা তো সম্ভব হয় না, এবং আমিও সেরকম বড় কোনো ক্রিয়েটার নয় যে নানা জায়গা থেকে বক্স অফিস আপনাদের ট্র্যাক করে হিসাব করে একটা এক্সাক্ট ফিগার বা অ্যাপ্রক্স ফিগার বলে দেবো যে এটা হচ্ছে অ্যাপ্রক্স, তো এটা হচ্ছে এই কালেকশন এসছে। দেখুন ভাই, আমার কাছে এরকম কোনো সোর্সও নেই, ওরকম কোনো রিপোর্টও নেই, এবং আমি জানিও না কত বক্স অফিস আসছে কোন সিনেমার। যখন প্রোডাকশন হাউস সামনে আনে বা প্রোডাকশন হাউস এই সিনেমাটার ভার্ডিক্ট আমাদের সামনে আনে, তো আমাদের চোখ বুজে সেই ভার্ডিক্টটাকেই মেনে নেওয়া উচিত। এবার আপনি কেমন বুঝতে পারেন যে ছবিটা কেমন চলছে না, সেটা বুকমাই শো দেখে আপনি একটা ধারণা করতে পারেন যে ছবিটা হলে কেমন চলছে। যদি ছবিটা নানা জায়গায় হাউসফুল বা অলমোস্ট ফুল যায় বা ফিলিং ফার্স্ট যায়, তার মানে আপনাকে বুঝতে হবে বেশিরভাগ শোতে তাহলে কিন্তু ছবিটা ভালো রান করছে। যেরকম আমরা প্রধান, কাবুলিওয়ালা, দশম অবতার, রক্তবীজ, এইসব ছবিগুলোর ক্ষেত্রে দেখেছিলাম। এমনকি কমার্শিয়াল সিনেমা বলতে গেলে চেঙ্গিজের সময় আমরা এরকম ভালো দেখেছিলাম। তো সেখানে মুম্বাই অনেক জায়গায় শো হাউসফুল যাচ্ছিল। তো পাড়িয়ার যদি কথা বলি, শুক্রবার দিনে কিন্তু এরকম কোনো ব্যাপারই হয়নি। একটা কি দুটো শোই হাউসফুল গেছে, এবং নন্দন হাউসফুল যাচ্ছে, বাকি ২-১টা অলমোস্ট ফুল যাচ্ছে। কিন্তু গতকাল শনিবার কিন্তু বেশ কয়েকটা শো, ৫টা শো অলমোস্ট ফুল গেছে, একটা শো হাউসফুল গেছে। মানে প্রায় ৬টা অলমোস্ট ফুল বা হাউসফুল গেছে। তো যথেষ্ট ভালো রেসপন্স কিন্তু শনিবার দিন পেয়েছে। আশা করব সানডেতে তার থেকে আরও ভালো রেসপন্স পাবে এবং ছবিটা যাতে এগিয়ে যায়। দেখুন, এক্সাক্ট বক্স অফিস এখনো জানি না। যদি প্রোডাকশন হাউস কখনো জানায় জানাবো, বা কখনো যদি কোনো জায়গা থেকে আপডেট পাই তখনই জানাবো। এক্সাক্ট বক্স অফিস এখন জানি না। তবে এমন আহামরি কোনো বক্স অফিস নয় যে বাংলার রেকর্ড ভেঙে যাচ্ছে বা কমার্শিয়ালের স্বর্ণযুগ ফিরে আসছে, এরকম কোনো ব্যাপার নয়। তো আপনারা ছবিটা দেখুন, লোককে দেখার জন্য বলুন, আপনাদের কেমন লাগলো সেই ফিডব্যাক শেয়ার করুন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন।